xiaomi আনাদার বাজেট ফোন লঞ্চ করতে যাচ্ছে 14 ফেব্রুয়ারি অর্থাৎ একদিন পরেই। ইতিমধ্যে এই ফোনটার ফার্স্ট লুক ও স্পেসিফিকেশন অনলাইনে লিক হয়েছে। আর এই ফোনটা হচ্ছে রেডমি A3। দেখে মনে হতে পারে এটা ফ্ল্যাগশিপ ফোন, কিন্তু না, এটা কম দামে একটি স্মার্টফোন। সো এই ফোনের ফুল ডিটেল বলার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতে এই ফোনের বক্সে পাবেন রেডমি A3, ডাটা কেবল, 10 ওয়াটের চার্জার এবং ইউজার ম্যানুয়াল। তো বেসিক্যালি এইগুলোই থাকবে বক্সের ভেতরে। তো ফোনটা একবার দেখুন আর বলুন ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে। অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ভালো বিষয় হচ্ছে এই ফোন দুইটা ভিন্ন ম্যাটেরিয়ালের সাথে দেখতে পাবেন, যার একটি হলো ভিগা লেদার ফিনিশ এবং অন্যটি হচ্ছে ম্যাট ফিনিশ। ফোনটার নিচের দিকে আছে ইউএসবি টাইপ সি পোর্ট ও মাইক্রোফোন, উপরে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, স্পিকার গ্রিল, ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড লাগাতে পারবেন। এই ফোনের সামনের দিকে আসলে পাবেন 6.7 ইঞ্চির HD+ 90Hz প্যানেলের একটি ডিসপ্লে এবং উপরের দিকে ভি-স্টাইল নচ রয়েছে, যেটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে না। এই ডিসপ্লেটা HD+ রেজলিউশন হওয়ার ফলে শার্পনেসের ঘাটতি ভালোভাবেই লক্ষ্য করলে বুঝতে পারবেন। তবে 90Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিংয়ের সময় স্মুথ ফিল করবেন। তো কাগজে কলমে অ্যাটলিস্ট এতে পাঞ্চল থাকাটা উচিত ছিল, যদিও এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন। রেডমি A3 ফোনের পেছনের দিকে রয়েছে দুইটি ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের, এর সাথে রয়েছে 0.08 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে 1080p 30fps আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। নর্মালি বলা যায় যে এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি টুকটাক কাজ চালিয়ে নিতে পারবেন। তবে এই ফোনের সবথেকে খারাপ লাগবে যে জায়গাতে, সেটা হচ্ছে পারফরমেন্স। একেবারে এন্ট্রি লেভেল বা অসল একটি চিপসেট মিডিয়াটেক হেলিও P35 দেওয়া হয়েছে এই স্মার্টফোনে, যার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং যেটা 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করা একটি অক্টোকোর প্রসেসর। বেশ কয়েকটি ভেরিয়েন্টের সাথে ফোনটা লঞ্চ হবে। এর মধ্যে একটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ। এখানে র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এর পাশাপাশি বড়সড় 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং সাথে 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার উপরে সময় লাগবে। তো স্পেসিফিকেশন তো শুনে ফেললেন, এবার তাহলে আসল কথায় আসি, এই ফোনটার দাম কত। যেমনটা জানা গেছে এই ফোনের বেস ভেরিয়েন্ট ইন্ডিয়ান রুপিতে 8,000 টাকার আশেপাশেই হবে, আর বাংলাদেশে এই ফোনটা আসলে এর দাম হতে পারে 12 থেকে 13,000 টাকার মধ্যে, এবং এই ফোনটা এই মাসে বাংলাদেশে আনঅফিশিয়ালি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও রেডমি A3 নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।